প্রতিদিন কি রান্না করা হবে তা নিয়ে সকল মায়েদেরই বেশ চিন্তা ভাবনা থাকে। সেই চিন্তা আরো দ্বিগুণ হয়ে যায় নিরামিষের দিনে। কি তাই তো? আর কোনো চিন্তা নেই, আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পটলের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব, যা ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি মুগেশ্বরী পটলের রেসিপি শেয়ার করব, যা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক মুগেশ্বরী পটলের রেসিপি। মুগেশ্বরী পটল তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল ভালোভাবে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি এভাবে চাকুর সাহায্যে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। পটলটা যেহেতু আমি কাটবো না, সেই কারণে এভাবে চিড়ে দিচ্ছি, যাতে পটলের মধ্যে সমস্ত তেল মশলা ভালোভাবে ঢুকতে পারে। সমস্ত পটলগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার লবণ হলুদ দিয়ে সমস্ত পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মুগ ডাল। এই ডালগুলোকে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ডাল যাতে পোড়া না লেগে যায়, তাহলে এর টেস্টটা খারাপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার ডালটাকে নামিয়ে নেব। ভেজে রাখা ডাল একটা বাটির মধ্যে নিয়েছি। প্রথমেই ডাল বেশ কয়েকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর ডাল 10 থেকে 15 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি করার জন্য কখনোই গ্যাসের ফ্লেম হাইতে দেবেন না, তাহলে পটল ঠিকঠাক ভাজা হবে না। এমনিতেই পটল একটু জলা টাইপের, তাই ভাজতে সময় লাগে। পটলগুলো এইদিকে ভাজা হোক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি কুচানো আদা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তবে আপনারা কেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এবার এই সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। পটল একটু সময় নিয়ে ভাজলে ভাজতে ভাজতেই পটলগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। পটল ভাজা হয়ে গেছে, এবার এই পটলগুলোকে একে একে তেল থেকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর তেলটা অনেক বেশি মনে হচ্ছিল, তাই কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলটা পাল্টেও নিতে পারেন। আমি একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো এলাচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা আসার জন্য ওয়েট করছি। ফোড়ন চলে এসেছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। সমস্ত মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। সমস্ত মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইসব গুঁড়ো মশলা যাতে পোড়া না লেগে যায়, সেজন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এইবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে জলে ভিজিয়ে রাখা এই মুগ ডাল। মুগ ডালটা কিন্তু ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। মুগ ডাল দিয়ে সমস্ত মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখবেন, তা না হলে মশলাটা পোড়া লেগে যেতে পারে। সমস্ত মশলার সাথে এই মুগ ডাল প্রায় 1 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। পটল দিয়েও এই মুগ ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো দিনে, বিশেষ করে নিরামিষের দিনে এই মুগেশ্বরী পটলের রেসিপি
আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। পটল দিয়েও সমস্ত মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আমি এই কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তবে কিশমিশটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখানে প্রায় 1.5 কাপ জল আমি দিয়েছি। জল দিয়েও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা এভাবে দিতে হবে যাতে পটলগুলোও ভালোভাবে নরম হয়ে যায় আর ডালটাও সেদ্ধ হয়ে যায়। এইবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে, তবে চিনি দিতে আপনাদের অসুবিধা থাকলে বাদ দিয়েও দিতে পারেন। ডাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুটা সেদ্ধ হবে, তাই এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই রান্নাটাতে খুব বেশি ঝোলও থাকে না, আবার একদম শুকনো হয় না। দেখুন ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার সাথে সাথে এই রান্নার টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। আপনারা বাড়িতে এই রেসিপিটা রান্না করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা ভালো হয়। ঘি গরম মশলা দিয়েও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পটলের একঘেয়েমি রেসিপির পরিবর্তে ভিন্নধর্মী এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখতেই পারেন। মুগেশ্বরী পটল তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। পটলের এই নিরামিষ রেসিপি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই দারুণ লাগে। যারা পটল খেতে ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা পটল খেতে একদম ভালোবাসেন না, কথা দিচ্ছি তারাও যদি একবার পটলের এই রেসিপি ট্রাই করেন বারবার খেতে চাইবেন। তাহলে বন্ধুরা, নিরামিষ এই মুগেশ্বরী পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন মুগেশ্বরী পটল, আর সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।